একজন প্রভু কমেন্ট করেছেন, এই সব ভ্যা ভ্যা কথা বৈজ্ঞানিকরা শুনে না। করোনার সময় দেখেছি এই ভ্যা ভ্যা কথার কি দাম। বৈজ্ঞানিকের করোনা ভ্যাকসিন দেহে ঢুকিয়েছিলাম বিধায় বেঁচে আছি। তো উনি বোঝাতে চাইছেন যে এই কৃষ্ণ কথা মানে ভ্যা ভ্যা করা। বৈজ্ঞানিকেরা এই ভাগবত কথা শুনে না। প্রথমেই ওই প্রভুকে ধন্যবাদ জানাই এইরকম একটা কমেন্ট করার জন্য। কেননা এইরকম ভাবনা বহু জাগতিক জ্ঞানে অহংকারী হয়ে থাকা ব্যক্তিদের মধ্যে দেখা যায়। তো উনাদের সকলের শুভবুদ্ধির উদয় হোক। প্রথমেই বলি যে বৈজ্ঞানিকরা শুনে না এমন কথা নয়। যারা প্রাকৃত বিজ্ঞানকে জানার সাথে সাথে অপ্রাকৃত বিজ্ঞানকে উপলব্ধি করেছে তারা সত্যটা জেনেছে, আর জেনে অনেকেই এই ভক্তিপথ অবলম্বন করছেন। আর যারা জাগতিক জ্ঞান অর্জন করে ভাবছে এই জ্ঞানের ওপরে আর কোনো জ্ঞান নাই, আর কোনো জগৎ নাই, ভগবান বলতে কেউ নাই, আত্মা নেই, তাদের মধ্যে অহংকার জেগেছে। তাই ভগবান মায়ার দ্বারা তাদের অপ্রাকৃত বুদ্ধি জ্ঞান হরণ করে নিয়েছে আর তাদের বারবার সংসারে পাঠাচ্ছে। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, মোহ জনমিয়া অনিত্য সংসারে জীবকে করয়ে গাধা। সেই গাধা হয়ে সংসারে বোঝা বহিনু অনেক কাল, বার্ধক্যে এখন শক্তির অভাবে কিছু নাই লাগে ভাল। তো জীবন যাতনা হইল এখন, সে বিদ্যা অবিদ্য ভেল, অবিদ্যার জ্বালা ঘটিল বিষম, সে বিদ্যা হইল সেল। সুতরাং জড়দেহকে প্রতিপালন করার জন্য ভগবান পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বসে জাগতিক জ্ঞানটা প্রদান করছেন। কিন্তু মূর্খ যারা, তারাই বুঝতে পারে না যে এই জ্ঞানটা আসছে পরমাত্মা থেকে। কেননা তাদের অহংকার হয়ে এতটাই অন্ধ হয়ে গেছে যে তারা বুঝতে পারছে না যে এই নিথর দেহটা আর সমস্ত ইন্দ্রিয় পরমাত্মা ছাড়া চলে না। সুতরাং এই সব মূর্খরাই গাধা, ছাগল। একটা ছাগল দেখছে যে কিছু সময় পর সে বলি হবে, আর সে কচি কচি ঘাস খাচ্ছে আর ভ্যা ভ্যা করছে আর ছাগের সাথে সঙ্গম সুখ চাইছে। তো জড়জগতে মায়ার দ্বারা যারা অপহৃত তারাই গাধার মতো, ছাগলের মতো হয়ে জীবনযাপন করছে। দেখছে একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে, সব অহংকার পুড়ে ছাই হচ্ছে। তবু সে জাগতিক জ্ঞানে অহংকারী হয়ে ভাবছে আমি অনেক দিন বাঁচবো। তাই সে জগতে অনিত্য সুখের লালসায় মাতছে, কিন্তু কাল নিমেষেই হরণ করে নেয়। এটা অহংকারী মানুষরা বুঝতে পারে না, তাই তারা হরিভজন করতে চায় না। এবার দ্বিতীয় কথা হলো, বৈজ্ঞানিকরা করোনা ভ্যাকসিন দিয়েছিল বলে অনেক প্রাণ বেঁচেছে। হ্যাঁ, খুবই ভালো যে বৈজ্ঞানিকরা করোনা ভ্যাকসিন আবিষ্কার করেছে, এর জন্য বৈজ্ঞানিককে ধন্যবাদ দেওয়া উচিত। কিন্তু তার সঙ্গে ধন্যবাদ কি পাওয়ার অধিকারী? ভগবান পরমাত্মা। কিন্তু কোনো বৈজ্ঞানিক যদি বলে আমি আবিষ্কার করেছি, তাহলে বলাটা ভুল হবে। কেননা এই জগতের যত জ্ঞান সবই পরমাত্মা প্রেরিত করছে। জগতে রোগব্যাধি যেমন আছে, তেমন ঔষধও প্রকৃতির কাছে পরমাত্মা দিয়ে রেখেছেন। আর এই ঔষধকে কোন রোগের জন্য নির্বাচন করতে হবে সেই জ্ঞানটাও পরমাত্মা হৃদয় থেকে প্রেরিত করছেন। সুতরাং এগুলো বোঝাটা এতটা সহজ নয়। তারাই বুঝতে পারে যারা সদ্গুরুদেব ভগবানের শ্রীচরণ কমলে আশ্রয় নিয়ে ভজন সাধন করছেন। ভজন সাধন বিনা ভগবত জ্ঞান এক ফোঁটাও আসবে না। শুধু জড়জগতে যতদিন আছো জড় জ্ঞানটার দ্বারাই মায়া নাচাবে।